জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা প্রাত্যহিক ভগবানের কথা শ্রীমদ্ ভগবদ্গীতা গুরু এবং আপনাদের মতো ভক্তদের করুণার প্রসাদ স্বরূপ অবগাহন করে চলেছি। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার রাজবিদ্যা রাজগুহ্যযোগের 20তম শ্লোক আস্বাদন করব। আগের দিন পর্যন্ত আমরা দেখলাম যে ভগবানের ব্যাপ্তি কতটা। এবার ভগবান এক একটি বস্তুর উপর বিশেষ বিশেষ করে বিশ্লেষণ করছেন। আমরা প্রত্যেকটি শ্লোক যেন মন দিয়ে শুনি। এই যে শ্লোক, এই শ্লোকটিতে আমরা জানতে পারবো যে ভগবান যে ব্যাপক তত্ত্ব এবং শাস্ত্রে সমস্ত প্রকার মার্গই বর্ণনা করা আছে। এরকম নয় যে অসৎ মার্গের, যেমন যারা অসৎ কাজ করেন তো অনেকেই মন্ত্রের দ্বারা অসৎ কাজ করেন, তাও কিন্তু শাস্ত্র বর্ণিত। এবার বিষ আছে বলেই অমৃতের যে অমৃত যে সত্তা, তার গুণাগুণ, তার জয়গান হয়। মন্দ আছে বলেই কিন্তু ভালোর জয়গান হয়। তাই কোনোটি খারাপ নয়, সবের মধ্যে ভগবান থাকেন, তা সত্ত্বেও তিনি নির্লিপ্ত থাকেন। এই প্রসঙ্গে আজকে আমরা দেখব যে যারা সকামভাবে ভগবানের পুজো করেন তাদের কী প্রকার গতির কথা ভগবান বর্ণনা করছে, এবং সেটা ভগবানেরই পূজা করছেন তিনি, কোনো আলাদা বস্তু নয়। কারণ ভগবান, এর আগে আমরা শুনেছি ভগবান বলেছেন মাত্যাপরতরং নান্যাৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমি ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই। তাই খারাপ ভালো সবই তিনি। চলুন আমরা কথা না বাড়িয়ে 20তম শ্লোকটি আগে আস্বাদন করে তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনা করব। ভগবান 20তম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে ত্রৈবিদ্যামং সোমপা पूत पापा यज्ञैरिष्टा सर्गतिं प्रार्थयन्ते ते पुण्यमादासाद्या सुरेन्द्रलोकामश्नन्ति दिव्यानः देवे देवभोगानः। ভগবান বলছেন এই শ্লোকে যে 3 বেদ কথিত যে সমস্ত সকাম অনুরাগী, যারা সকাম মার্গে অবগাহন করেন এবং সমরস পানকারী, যারা স্বর্গপ্রাপ্তির আশা করেন এবং ইন্দ্ররূপে আমারই পুজো করেন। ভগবান এই জায়গাটা খুব জোর দিচ্ছেন যে ইন্দ্ররূপে আমার পূজা করেন, কেন না স্বর্গপ্রাপ্তি করার জন্যে। এরপরে কি, এর ফল কি হয়? ভগবান বলছেন তারা সেই নিষ্পাপ ব্যক্তিগণ কি করেন না স্বর্গে আরোহণ করেন এবং ইন্দ্রের মতোই সমস্ত দেবতাদের মতোই ভোগ্যবস্তু ভোগ করতে সমর্থ হন। এবার বিষয়টা হচ্ছে এই জায়গার মধ্যে আরও গূঢ় রহস্য আছে। কি রহস্য? নেই যে ইন্দ্রের ভোগ আমরাও করতে পারি, কিন্তু লাভ কিছু আমাদের হবে না। এই যে এত কষ্ট করে, কারণ ইন্দ্রও চাইছে আমরা পৃথিবীতে মনুষ্য জন্ম ধারণ করে আসি, বিশেষ করে ভারতবর্ষে। কেন না এই মনুষ্য দেহই একমাত্র হরি ভজনযোগ্য দেহ, যে দেহের মাধ্যমে আমরা ভগবত প্রাপ্তি করতে পারি। সেই ভগবানকে প্রাপ্তি করলে এমন কোনো প্রাপ্তি বাকি থাকে না যে হয় না। সুতরাং এই ভোগ আমাদেরকে দুর্ভোগ, অর্থাৎ ওই ইন্দ্রের ভোগের পরে আবার আমাদেরকে পৃথিবীতে এসে এই নরক যন্ত্রণায় দুঃখ ভোগ করতে হয়। তাই এই জায়গা থেকে খুব সাবধান। এরকম নয় যে এর ফল কিছু নেই, অবশ্যই আমরা করতেই পারি। তাই জন্যই ভগবান এই শ্লোকে বলছেন যে যারা এই রূপে আরাধনা করেন আমার, তারা কি করেন না তারা ইন্দ্রের মতোই দেবতাদের মধ্যে সমস্ত ভোগ্যবস্তু ইন্দ্রলোকে গিয়ে স্বর্গে গিয়ে ভোগ করতে পারেন। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোক সম্পর্কে আলোচনা করব। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।